মুসাব বিন উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে এসেছেন। দুজনের মধ্যে কথোপকথন চলছে। রাসূল জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মুসাব বিন উমাইর? তিনি বলেছিলেন, জি হ্যাঁ। এই পরিণতি কেন? মা করেছে। কি অন্যায় করেছিলেন? কি দুষ্টামি করছিলেন? তিনি তখন জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মানুষেরা আপনাকে খুব বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে যার কারণে আপনার নামের সাথে তারা ব্যবহার করেছে আল আমিন আস সাদিক। সেই মক্কার লোকেরাই মক্কায় আপনাকে থাকতে দিতে চায় না। আমার তো জানার ইচ্ছে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ মাখা কণ্ঠে সেই বাস্তব জীবনের কথাগুলি মুসাব বিন উমাইরকে শুনিয়েছিলেন। ওরা ততক্ষণ পর্যন্ত আমাকে খুবই বেশি ভালোবাসত যতক্ষণ আমি তাওহীদের দাওয়াত দেই নাই, যতক্ষণ মানুষকে কালেমার দিকে আহ্বান করি নাই, এক আল্লাহর কথা বলি নাই, ততক্ষণ পর্যন্ত ওরা আমাকে আল আমিন আস সাদিক বলেই মেনে নিয়েছিল। যেদিন তাদেরকে দাওয়াত দিয়েছিলাম তাওহীদের জন্যে, যে দুনিয়ার সমস্ত মতবাদ ত্যাগ করতে হবে, সব ছেড়ে দিয়ে এক আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, ওই দিন ওরা মেনে নেয় নাই। সেদিনটা ছিল একেবারে ভোর। এই ভোরবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করার জন্য পাহাড়ের পাদদেশে গেলেন। হাতে লম্বা একটা লাঠি নিয়েছিলেন। আমরা অনেক সময় দেখবেন গাছের শেষ মাথার কিছু আম পড়ার জন্য ওই মগডাল যেটাকে বলা হয়, বিভিন্ন ভাষায় এলাকা ভিত্তিক ব্যবহার হয়, ওইখানে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। একটা লম্বা লাঠি ব্যবহার করি যেটাকে আমরা কোটা বলি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা একটা লাঠি ব্যবহার করেছিলেন যে অনেক দূর থেকে যেন তা দেখা যায়, এবং সেটা বোঝাবার জন্য ওই লাঠির মাথায় রঙিন কাপড় বেঁধে নিয়েছিলেন যাতে অনেক দূর থেকে দেখা যায়। রাসূল ওই লাঠিটা এরকম নাড়ছিলেন আর বলছিলেন, ইয়া সাব্বাহা, হে ভোরের জনগণ। কাফের নেতা আবু লাহাব সহ অসংখ্য কাফির সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাবের বক্তব্য ছিল, এই ভোরবেলায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ চিৎকার করে ডাকে, নিঃসন্দেহে কোনো বিপদে পড়েছে। আর আগের লোকেরা বিপদে পড়লে অসময়ে এরকম একটা উঁচু জায়গায় দাঁড়ায় একটা নিশান উড়ায়ে চিৎকার দিতেন অথবা আজান দিতেন লোকগুলোকে গণজামায়াত করার জন্য। তারা যখন আসলেন, প্রশ্ন করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই ভোরবেলায় কি বিপদ তোমার? বলো, তোমার বিপদ আমরা উদ্ধার করবো, এসেছি, ভয় করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিপদ তোমরা উদ্ধার করবে কেন? কোন কারণে? তারা বললেন, এই মক্কাতুল মুকাররমায়, এই মহল্লায়, এই এলাকায়, এই তল্লাটে তোমার চাইতে ভালো মানুষ, ভালো যুবক, ভালো লোক আমরা আর দেখতে পাই না। সুতরাং একটি ভালো লোক, একটা ভালো মানুষ, একটা ভালো যুবক বিপদে পড়ে থাকবে, আমরা দেখব না, তা কি করে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই যদি হয় তাহলে আমার একটা প্রশ্নের জবাব তোমরা দাও। পাহাড়ের যে পাশে দাঁড়িয়ে আছি তার বিপরীত দিক তো দেখা যায় না, অপোজিট যে সাইড আছে তা তো দেখা যায় না। আর পাহাড় তো এরকম হাতের তালুর উপরে থাকে না, এটা বড় সড়ো পরিসরে বৃহৎ একটা আকার ধারণ করে একটি পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিপরীত দিকে আছে হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, সরীসৃপ, এসব প্রাণীগুলি আছে। না দেখে কি তোমরা বিশ্বাস করতে পারো? নেতা আবু লাহাব সহ সকলেই জবাব দিয়েছিলেন, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি তো মিথ্যা বলতে পারো না। সুবহানাল্লাহ, তুমি মিথ্যা বলতে পারো না, মিথ্যা তুমি তো জানোই না। তাদের আত্মবিশ্বাস। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি এমনটি হয়, রাসূলের চিন্তাধারা, এখন তাওহীদের দাওয়াত দেওয়া যায়, যে দাওয়াতের জন্য ডাকছেন, বিশ্বাসের দিকে তাকায় এখন দাওয়াতটা ওপেন করবে। ওরা না দেখে বললেন, আমরা ওপারে যাব না। এই কয়েকদিন আগে, ঈদের আগের থেকে আমাদের দেশে একটা প্রচারণা আছে, রাসেল ভাইপার।
আতঙ্কে লোকেরা বাড়ির আশেপাশে যে জঙ্গল আছে তা তো পরিষ্কার করছে, যে এসি ঘরে রাখলে সাপ আসে না সেটার ব্যবস্থা মানুষ করছে। রাসেল ভাইপার এটা চোখে দেখা যায়, এটা কামড় দিলে মানুষ মারা যাবে, এই ভয়ে আমরা বাঁচার জন্য এই কাজগুলি করেছি। কিন্তু এমন কিছু অন্যায় মানুষ জীবনে করছে, রাসেল ভাইপারের চাইতে শক্ত করে ধরবে আল্লাহ তাআলা, সেই ভয় মানুষের কলিজার মধ্যে এখনো আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংস্র প্রাণী দিয়ে যা বুঝাইতে চেয়েছিলেন, ওরা প্রাথমিকভাবে তা বোঝে নাই। ওরা মনে করেছিল আসলে এইগুলো আছে, কিন্তু রসুল এপার আর ওপারটাকে যে ভাগ করেছিলেন, যে পারে দাঁড়িয়ে আছে পাহাড়ে, সে পাশ নিঃসন্দেহে ইহকাল, আর বিপরীত দিকটা হলো পরকাল। যেই পরকালের কিছু চোখে পড়ে না, অনুমান করতে হয়, বুঝতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। প্রথম ডাকলেন ঘরের জনগণ, এখন মানুষগুলোকে বললেন, উপস্থিত যারা আছে তাদেরকে জানাচ্ছেন, হে মানুষেরা, উলু, তোমরা বলো, তোমরা বলো। আবু লাহাব চিন্তা করলেন, যারা নেতা হয় এদের চিন্তা একটু গভীর থাকে, নেগেটিভ পজিটিভ দুটি দিক তারা চিন্তাধারা করে। আবু লাহাব চিন্তা করলেন, কি বলতে বলে মুহাম্মদ দেখি, মনোযোগের সাথে শ্রবণ করছেন। আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আগে আনেন না। লা মানে নাই, লা মানে বলেন একটু, লা মানে নাই। এই নাই যে প্রমাণিত হলো লাত, মানাত, উজ্জা, হুবল, মাটির মূর্তি, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, পাহাড়, পর্বত, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, পশু পাখি, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নবমণ্ডল, ভূমণ্ডল, এমনকি ব্যক্তির পূজাও করা যাবে না একমাত্র কে ছাড়া? ইলাহা, উপাস্য, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর কারো দাসত্ব হবে না, গোলামি হবে না, শুধু একজনেরই দাসত্ব গোলামি করা যাবে। তিনি কে? তিনি হলেন আল্লাহ। রাসূল বলেন, মুহাম্মদ আমার নাম, রাসূলুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা লকব, আমি রাসূল। আবু লাহাব চিন্তা করলেন, এই বাক্য প্রমাণিত করে আমার নেতৃত্ব আজকে শেষ, এই বাক্য প্রমাণ দেয় আমার নেতৃত্ব শেষ। এখন ভালোবাসা গেল কোথায় দেখেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব তার জবান থেকে বললেন, তাব্বালাক, ধ্বংস হও মুহাম্মদ। আমরা নাউজুবিল্লাহ বলতে পারি নাই। ধ্বংস হও মুহাম্মদ, আলে হাযা জামা, এই জন্য কি তুমি আমাদেরকে জমায়েত করেছিলে? এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছিলে? হতাশ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মাত্র কয়েক মিনিট আগে ওরা আমাকে বললেন তোমার চাইতে ভালো মানুষ নাই, আর একটি বাক্যের কারণে এই মুহূর্তে আমার ধ্বংস কামনা করে, এটা বলেই তারা ক্ষান্ত হন নাই। আবু লাহাব পাথর উঠালেন হাতে। পাথর যে হাতে উঠিয়েছে, আপনারা অনুমান করেন এই পাথর দিকে আদর করবে? কি করবে বলেন তো, একটু অনুমান করবেন, বলেন বলেন বলেন। মারবে, আঘাত করবে। প্রস্তুতি নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কেউ নাই এখানে আমার পক্ষে, কিন্তু আমার বিশ্বাস এখানের ডিফেন্স দেওয়ার জন্য তোমার সাহায্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি তার উপরে ভরসা করলেন। আবু লাহাব পাথর নিয়ে আঘাত করবেন, হাতে যে শক্তি দরকার সেই শক্তি আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার থেকে কেড়ে নিলেন। দুটো হাতেরই, এক হাতের নয়। এর তাফসীর এসেছে তিন রকমের, যেটা যুগের সাথে মিল সেটা শুধু শোনায়। এখন এই মহল্লায় একটা বিচার হবে, শুরু হয়ে গেল। সেই বিচারে সবাই সব রকমের কথা বললেন। লোকেরা জানে আসামি কে, মূলত দোষ কার,
রায়টা কি হওয়ার দরকার, কিন্তু কোনো এক কারণে রায়টা ভিন্ন দিকে চলে গেছে। লোকেরা তখন টি স্টলে, বিভিন্ন বাজারঘাটে, মসজিদে এক জায়গায় কিছু লোক হলেই তারা তখন বলা বলি করে অমুক লোকের হাত ছিল, যার কারণে বিচার সঠিক হয় না। এই অমুক লোক মানে হলো ক্ষমতা, অমুক লোক তার মানে ওই লোকটার হাতে ছিল ক্ষমতা, এই ক্ষমতার কারণে বিচার সঠিক হয় নাই। উনি যেদিকে রায় দিয়েছেন ওই দিকে চলে গেছে, সঠিক ফয়সালা হয় না। মুফাসসিরে কিরামরা এটাই বুঝিয়েছেন, ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আবু লাহাবদের কাছে, আবু জেহেল, উতবা, সাইবাদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদের আদলেই বসবাস করছেন। আল্লাহ তাআলা এটাই বুঝালেন, আবু লাহাব তোর ক্ষমতা আছে, এটা ঠিক আছে, কিন্তু আজকে তোর ক্ষমতা আমি কেড়ে নিব। এই যে ক্ষমতা এখন কারা শুরু হয়ে গেল, তোর হাতে শক্তি আমি আর দিলাম না, এই যে টান শুরু হলো, একদিন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই রেঞ্জ আরব ভূমিটা শাসন করবে আমার পক্ষ থেকে পাঠানো সেই প্রেরিত নেতা, প্রেরিত রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই রাসেল ভাইফার তো নাম মাত্র, আরো রাসেল ভাইফারের অভাব নাই। রাসেল ভাইফার অনেকগুলো উপর দিয়ে পালায় চলে গেছে, শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই রাসেল ভাইফার গুলো আগে খোঁজে, যারা রাষ্ট্রের বড় ক্ষতি করছে এদেরকে চিহ্নিত করে ফেলেন। সম্প্রতি যে ঘটনাটা এসেছে আপনারা এগুলো নিঃসন্দেহে জানেন। একজন পুলিশ অফিসার তিনি একটা ঘোষণা করেছেন যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণ আছে যে আমি মেনে নিব কেন, আমি মেনে নিতে পারছি না। তার কারণ হলো তিনি উল্লেখ করেছেন কয়েকটির মধ্যে একটি কারণ দেখা যাচ্ছে তিনি 9 বছরের বালিকাকে বিয়ে করেছিলেন। এতো মূল রাসেল ভাইপার যেটার বিষ ধর তার চাইতে বেশি বিষ এইটা। রাসেল ভাইপার দেখলে বিষধর সাপের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওকে বাঁচানো যাবে না, বিষধর যে সাপ ওগুলো তোমরা হত্যা করে দাও, হিংস্র প্রাণী যা আছে এগুলোকে মেরে ফেলে দাও মানুষের কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন আমার ব্যাপারে যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে, নেগেটিভ ধারণা করে, তাহলে এই বিষধর মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এর বাঁচার আর কোনো অধিকার নাই। এই লোকটার ব্যাপারে আলেম ওলামারা তথ্য দিচ্ছেন তিনি যেই হন না কেন তার বেঁচে থাকার অধিকার তো পৃথিবীতে এখন নাই। যদি এটা মুসলিম রাষ্ট্র হিসাবে লতা থাকতো, রাষ্ট্রীয়ভাবে এই লোকটা অ্যারেস্ট হতো, ফাঁসির ব্যবস্থা হতো, মানুষ তা তাকায় তাকায় দেখতো। এই মানুষগুলিকে দুনিয়া থেকে বিদায় না করলে রসুলকে যে কলঙ্কিত করতে চায় ওই রাসেল ভাইফার, যার জন্য আমরা সতর্ক হই, এই সমস্ত পার্সনের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সবাই বলি দরকার আছে না নাই? এখন দেখুন পক্ষান্তরে আরেকজন পুলিশ অফিসারকে আমি নিয়ে আসি, তার মন্তব্যটা কত সুন্দর। তিনি বলেছেন রুটি রুজির জন্য যে চাকরিটা আমি পেয়েছি, এই চাকরিটাকে আমি শুধুমাত্র চাকরি মনে করি না, এই চাকরিটাকে আমি ইবাদত মনে করি। সুবহানাল্লাহ। আমি যদি সৎ অবস্থায় থাকি, অসৎ পথে না যায়, আমার এই চাকরিটা নিঃসন্দেহে ইবাদতের মধ্যে গণ্য হবে। এই পুলিশ অফিসার উনি যশোর জেলার হলো নতুন পুলিশ সুপার, ওনার নাম হলো মাসুদ আলম। আল্লাহ তাআলা ওনার এই বক্তব্যের সাথে ওনার জীবনের সমস্ত কাজকে মিল করে দেন, আমরা বলি আমিন। এরকম পার্সনের জন্য আমরা দোয়া করি। পুলিশ হইলেই সবগুলো খারাপ হয় এমনটি না, এর মধ্যে ভালো ভালো ম্যান আছে, তা বোঝা যায় এই ব্যক্তিকে দেখে। সম্মানিত ভাইরা, তিনি বলেছেন এই চাকরির মাধ্যমে সততা দিয়েই আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বক্তব্যটা কত সুন্দর। এখন এই প্রেক্ষাপটটা এখানে যে কারণে আনলাম, মুসাব বিন উমাইর মায়ের থেকে নির্যাতিত হয়ে রাসূলের দরবারে গিয়েছেন।
মনে আছে না গত জুমার কথা আপনাদের? রাসূল যখন এই বক্তব্য দিচ্ছেন, মুসআব বিন উমাইর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছেন, একে তো দুর্বল শরীর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফিরেরা প্রস্তুতি নিয়েছিল শুধু সত্য বাক্য বলার জন্য। আজকের পৃথিবীর সঙ্গে আপনি মিলাই দেখেন, যারা কোরআন সুন্নাত থেকে সত্য হক কথা বলে মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করে যাচ্ছে, তাদেরকেও এই পৃথিবীর আবু জেহেল মার্কা লোকেরা হত্যা করার জন্য হত্যা করছে, মেরে ফেলছে, দেশ থেকে তাড়াই দিচ্ছে। রাসূলের ব্যাপারে যা হয়েছিল পর্যায়ক্রমে তা পৃথিবীতে চলছে। সম্মানিত ভাইরা, মুসআব বিন উমাইর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে দ্বীন গ্রহণ করে বাড়িতে চলে গেলাম। মা তা বুঝতে পারলেন, আমার সমস্ত খাবার দাবার সব বন্ধ করে দিলেন। এমনকি দামি পোশাক পরতাম সেটা দেয় নাই, দামি সুগন্ধি আমাকে দেওয়া হয় নাই, খাবার তো দেয় নাই, পানি পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। 3 দিনের না খাওয়া মানুষ আমি, কারাগারের মধ্যে নোংরা অবস্থায় ছিলাম। আল্লাহ রাসূলের কাছে সুসংবাদ এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত বাড়ায় দিয়েছেন, মুসআব আমার বুকের সঙ্গে আয়। আল্লাহ রাসূল বলছেন আমার বুকে। মুসআব পিছনের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মুখের বক্তব্য একরকম, বাস্তবতায় আরেক রকম পাই কেন? বাস্তবতা আরেক রকম পাই কেন? মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ গোসল করি নাই, আমার শরীর তো একেবারে নোংরা। নবুয়তের এই দেহের সঙ্গে এই চেহারার সাথে আমার শরীরটা মিলাই কেন? আদব কতটা আদব নিয়ে কথা বলছেন। আল্লাহ রাসূল ডাকতে বললেন, মুসআব বিন উমাইর শোনো, তোমার শরীর নোংরা আমি দেখতে পাই নাই এমনটি না, আমি দেখেছি, দেখা যাচ্ছে, কিন্তু তুমি জানো না তোমার এই নোংরা শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেশ আম্বরের সুগন্ধি বের করে দিতেছে, যেটা আমি বুঝতে পারছি। রাসূলুল্লাহ তাকে আলিঙ্গন করলেন, তিনি আগায় গেলেন, বললেন, যাও গোসল করো, পবিত্র হও। জীবনে কতটা সময় পার করেছেন একটু মিলায় নেন। তিনি আসলেন, এইভাবে করে তার জীবন তৈরি হতে লাগলো রাসূলের খেদমতে থেকেই। উহুদের দামামা যখন বেজে উঠেছিল, ওই ময়দানে তিনি শরীক হয়েছিলেন। 70 জন বিদায়ী সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন মুসআব বিন উমাইর। তার যখন দাফন করা হবে, যে কাপড় তিনি রেখে গেলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে এই কাপড় ছিল একেবারে ছোট। সেই ছোট্ট কাপড়ের টুকরা, যেই টুকরা দিয়ে তার শরীর পুরোপুরি ঢাকা সম্ভব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে আওয়াজ পেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসআব বিন উমাইরের কাপড় তো একেবারেই ছোট। উল্লেখযোগ্য শহীদের মধ্যে মুসআব বিন উমাইরের কাপড় ছোট থাকার কারণে সাহাবীরা আবেদন করলেন, আমরা তার ওই কাপড়ের সঙ্গে আরেকটি কাপড় জোড়া দেই। রাসূল বললেন, কতটা ঢাকা যায় ওই কাপড়ে? বলে, মাথার থেকে হাঁটুর নিচ পর্যন্ত যায়। রাসূল বললেন, না, ওই অবস্থায় রাখো, ওই অবস্থায় তোমরা রেখে দাও। আপনারা রিয়াদুস সালিহিন কিনে নিয়ে পড়বেন, রিয়াদুস সালিহিনের ভিতরে এই হাদিসটা তুলে দেওয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আর নতুন কোনো কাপড় দেওয়া হলো না, ওই কাপড়েই তাকে দাফন করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা, যে অংশটা খালি আছে, কাপড় তো নাই, ঢাকতে পারো নাই, শুকনা লতা পাতা ঘাস দিয়ে পাটা ঢেকে দাও। ঠিক তাই করলেন।
রসুল বললেন আমাকে একটু দেখাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পর আল্লাহ রসুলের চোখ ভরা পানি এসেছে আর মিষ্টি মিষ্টি হাসি। সাহাবীরা দাফন কমপ্লিট করেই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো আপনি কোনোদিন করেন না। দুটি কাজ একসাথে, হাসলেন আবার কাঁদলেন। আল্লাহ রসুল বললেন, শোনো সাহাবীরা, আমার আল্লাহর ওয়াদা যে কতটা বাস্তব আমি তা দেখলাম। এই জন্যে মুস্কি হাসি আর চোখের পানি, এটা তৃপ্তির, এটা আনন্দের, এটা মজা, এই জন্য আমার চোখে পানি এসেছে। সাহাবীরা তো বোঝে নাই কারণটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দার সঙ্গে। কি ধরনের? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মালকে খরিদ করেছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। মুমিন যদি তার সম্পদ আর জীবন আমি আল্লাহর রাহে কুরবানি করে, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে এই সুসংবাদটা শুনিয়ে দিলাম যে আমি ওই বান্দার জন্য জান্নাতের উত্তম ফায়সালা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তা আমার মুসাব বিন উমাইর সম্পদ আনতে পারে নাই, আজকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দেখালেন। শুধু কি তাই, এই কবরের মধ্যে জান্নাতি রেশমি কাপড় সুগন্ধি মিশ্রিত অবস্থায় ফেরেশতারা তার শরীরে জড়িয়ে দিচ্ছেন। দুনিয়ার দামি খাবার খাওয়ার বড় স্বাদ ছিল, আল্লাহ ছিল তার, সেই দামি সম্পদ, দামি খাবার আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন, যা দুনিয়াতে বসে আর কোনোদিন পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এভাবে তৈরি হই, ঠিক একই প্রেক্ষাপট এখন লক্ষ্য করেন, একই অবস্থান এখন তাকায় দেখেন একটু আমরা কোন অবস্থানে এই পৃথিবীতে এখন আছি। আমরা অনেকেই মায়ের পেটে ঘুমনের মতো ঘুমায়ে যাচ্ছি, খেয়াল করছেন অবস্থাটা কি। একটু তাকান, খুব মনোযোগের সাথে লক্ষ্য করেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি সদ্য ঈমান আনার পরে নির্যাতন সহ্য করে সর্বশেষ নিজের জীবনটা ইসলামের জন্য উহুদের প্রান্তরে দিতে পারে, দুনিয়াতে তো নতুন নতুন একাধিক উহুদ দেখা যায়, বদর দেখা যায়, খাইবার দেখা যায়, খন্দক দেখা যায়, বনুল আহম দেখা যায়, বীরে মাউন দেখা যায়, মুতার প্রান্ত দেখা যায়। এরকম ময়দান যদি নতুন করে আমাদের সামনে আসে ঈমানের দাবিতে, আমরা মুসলমান ওই ময়দানে অগ্রগামী হয়ে মুসাব বিন উমাইর সাথী হতে কি রাজি আছি? বলেন, সাথী হতে কি রাজি আছি? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান তো দেখি, জোরে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার,